নমস্কার বন্ধুরা, শাশ্বতীর ইউটিউব ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি ক্রিসমাস স্পেশাল 3টি স্পেশাল রেসিপি নিয়ে। রেসিপিগুলি পরপর দেখতে থাকুন। যেমন প্রথমেই শুরু করছি আমরা সকালের ব্রেকফাস্ট দিয়ে। সেটা আগে আগে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেটা হচ্ছে ছোলে ভাটুরে, দ্য স্পেশাল ছোলে ভাটুরে। তো তোমরা দেখো পরপর রেসিপিটা দেখতেই পাচ্ছ। কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে পেঁয়াজ ভাজলাম এবং তারপরে আদা রসুন লঙ্কার পেস্ট দেওয়া হচ্ছে। এই জিরে গুঁড়ো পড়লো, জিরে গুঁড়োর পরে এবার ধনে গুঁড়ো পড়বে। আমি আর দিদি দুজনে মিলে এই রান্না করছিলাম। পরপর আমরা দেখো এই ধনে গুঁড়ো পড়ে গেল, এরপর হলুদ দেওয়া হবে, নুন দেওয়া হবে। এরপর ছোলাটা দিয়ে দেবো, যেটা আগের দিন রাত্রিবেলা থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম খাবার সোডা দিয়ে, জল দিয়ে। এটা অনেকটাই ফুলে গেছে এবং প্রেশার কুকারে অনেকটা সিটি মেরে নিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে নাড়বো এবং সানরাইজের এই চানা মশলা পাউডারটা দিয়ে দেবো। এবার ফুটবে, নামাবার সময়তে ঘি এবং গরম মশলা দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলে পুরো ভেপারটা ঢুকে গেলে স্বাদটা পুরো বসবে তরকারি, পুরোটাই সুন্দর করে গোল করে ছড়িয়ে। আর এই যে সবুজ ধনেপাতা পড়ে গেল সব শেষে। আচ্ছা, এই যে ময়দাটা কিছুক্ষণ আগে থেকে, বেশ কিছুক্ষণ আগে থেকে মেখে রাখা ছিল, টক দই, চিনি, তেল। টক দই দিলেই জিনিসটা একটু ওই ফুলে যাবে। তো 2 ঘন্টা বা 1 ঘন্টা মেখে রাখলে আরও ভালো। আমাদের সময় ছিল না বলে আমরা 8 ঘন্টা মেখে রেখেছিলাম। তেলটা ভালো করে যেন গরম হয়। এই যে আমাদের সুলতাদি বেলছেন, আমাদের বাড়ির কর্মযোদ্ধা। এই পড়ে গেল ভাটুরে। তেলটা এরকম এই যে এরকম করে ভাটুরে পোড়াটা একটা দুর্দান্ত মজার বিষয়। ফুলছে ফুলছে। হ্যাঁ, তেলটা একটু ওপর থেকে দিয়ে দিলে জিনিসটা ফোলে খুব সুন্দর করে আর কি। একদম পারফেক্ট। এই দেখেছো তেলটা আপনারা এভাবে দেবেন, দেখেছো? এরপর তরকারি নামাবার পালা। সেখানে আমরা নামাবার সময় অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। আমার মনে হলো একটু মিষ্টি দরকার। তো রেডি হয়ে গেল আমাদের ছোলে ভাটুরে। ক্রিসমাসের সকালে গরম গরম ব্রেকফাস্ট। আহা হা হা হা, অসাধারণ খেতে হয়েছিল। একটু লেবু লঙ্কা দিয়ে, পেঁয়াজ ফুরিয়ে গেছিল তো পেঁয়াজ ওই জন্য দিতে পারিনি। তো নেক্সট রান্না এরপরে পালং শাকের চচ্চড়ি। এটা তেলের মধ্যে কি দিলে ফোড়ন? 5 ফোড়ন। তো দেখো পরপর রান্নাটা। এবার যাচ্ছে শিম, আলু, বেগুন, কুমড়ো সব দেওয়া আছে। আর এই যে বড়ি আগে থেকে ভেজে তুলে রাখা। একটু আদা গ্রেট করে দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হবে এবং নুন দেওয়া হবে। শাক কেটে রাখা আছে, পালং শাক দেওয়া হচ্ছে। এই শীতে পালং শাকের চচ্চড়ি অসাধারণ লাগে খেতে। তো মরশুমের প্রথম পালং শাক হচ্ছে চচ্চড়ি ক্রিসমাসে। এই যে ঢাকা দিয়ে রেখেছিল, ঢাকা দিয়ে রাখার ফলে পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দেওয়া হলো। আমরা সাধারণত তরকারিতে মিষ্টি দিই না, কারণ চিনি খাওয়া তো খুব একটা ভালো না। কিন্তু আজকে যেহেতু একটু স্পেশাল ডে ক্রিসমাস, তো একটু স্পেশাল করেই সব রান্না হচ্ছে। আর এই যে ধনেপাতা রাখা আছে নামাবার সময়তে, এখন একটু হবে নামাবার সময়তে এই ধনেপাতা আর বড়ি দিয়ে নামানো হবে। ধনেপাতাটা দিই। গরম গরম পালং শাক, শীতের দুপুরে গরম ভাত দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দারুণ। এরপর আমরা চলে যাব লাঞ্চের নেক্সট মেনুতে। এটা হলো পালং শাকের চচ্চড়ি। প্রথম
খাবার আমাদের দুপুরের খাবারে। এবার নেক্সট হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আমার মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে উপকরণগুলো দেখতে প্রথমে আমরা কড়াইতে নিয়ে নিয়েছি অয়েল, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হলুদ নুন যেটা বেশ কিছুক্ষণ আগে থেকে মাখানো ছিল, না মাখিয়ে রাখলে স্বাদটা ভালো করে হবে না। এরপর আমরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট দিলাম, একটু কষাবো। একদম নেড়ে কষিয়ে নাও। হলুদ দিলাম, নুনটা আবার পরে স্বাদ মতো দেবো, তার আগে দেবো না। টমেটো পেস্টটা দিয়ে দিলাম পুরোটা। এরপর আমরা ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। দইটা এমন করে ফেটাবেন যাতে ক্রিমি মতো টেক্সচারটা হয়। তারপর আমরা এই যে আগে থেকে ওই কিনে এনেছিলাম, কারণ নারকেল পুড়ে এই মুহূর্তে পসিবল ছিল না আমার পক্ষে দুধটা বার করা। আমি কিনে এনেছিলাম ইনস্ট্যান্ট, গরম জলে একটু গুলে রাখতে হয় এটা, চিনি দিয়ে আমি একটু মিশ্রণটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট গরম জলে ওই দুধের পাউডারটা দিয়ে। অথবা আমি আর একটা বুদ্ধি দেবো, যদি এরকম দুধ না থাকে অনেকে আপনারা আমুল গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নয় আর কি মালাইকারিতে, তো ওইভাবে বোঝা যায় না। তো আমি কিনে এনেছিলাম একটু স্পেশাল হবে বলে। ঝোলটা ফুটে গেলে ঘি আর গরম মশলা দিয়ে, এই গরম মশলা পড়ে গেল, রেডি হয়ে গেল গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। ক্রিসমাসের দুপুরে জমে যাবে একদম। আশা করি প্রত্যেকেই ভালো থাকো, খুব ভালো থাকো, ভালো করে ক্রিসমাস কাটাও। প্রত্যেকের বাড়িতেই দারুণ দারুণ রান্না হচ্ছে। আমার 3টে রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। ভালো থেকো, মেরি ক্রিসমাস।